ক্লাস 11-এর সবচেয়ে একটি বড় আপডেট অর্থাৎ বড় সংবাদ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দিতে চলেছি যে তোমাদের অনেকেই সংশয়ের মধ্যে ছিল যে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জেনে যাবে আজকে যে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা ও সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হচ্ছে। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা অনেকেই ভেবেছিলে যে অক্টোবর মাসে হতে পারে, কিন্তু না, তোমাদের কিন্তু অক্টোবর মাসে পরীক্ষা হচ্ছে না বা সেপ্টেম্বর শেষের দিকেও হচ্ছে না। তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। সেপ্টেম্বর মাঝামাঝি সময়ের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর মাত্র 1.5 মাসের মাথায় তোমাদের পরীক্ষা চালু হয়ে যাচ্ছে। আর এছাড়াও সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে তারও কিন্তু রুটিন কাল বোর্ড এক নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দিয়েছে। গত 10 তারিখ এক নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকার মাধ্যমে প্রথম সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি প্রথম এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যে রুটিন তা তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবে, লাইক করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এই ধরনের অল নোটিফিকেশন তোমরা সবার আগে দেখার জন্য। এবার চলো দেখে নেওয়া যাক যে তোমাদের পরীক্ষা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, কটার থেকে পরীক্ষা চালু হবে, কটায় শেষ হবে, পরীক্ষার সময়সীমা কত, 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে হবে সে সময়সীমা কত, 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা, সবই কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক যে ক্লাস 11-এ প্রথম সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার পরীক্ষার রুটিন। চলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিই। আবার বলছি, সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে এই ধরনের সমস্ত নোটিফিকেশন সবার আগে দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক কী বলছে রুটিন। বলছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 10/7/2024 সালে এই নোটিফিকেশন জারি করেছে। মেমো নম্বর DS এক্সাম 0/7/4/2024। রুটিনে কী বলছে দেখো। 13 তারিখ অর্থাৎ 13/9/2024 শুক্রবার দিন বেঙ্গলি অর্থাৎ যার মাতৃভাষা সেই পরীক্ষা। 18 তারিখে কী আছে, হেলথ কেয়ার, আরও অনেক সাবজেক্ট আছে, অটোমোবাইল এসব। 19 তারিখে কি ইংলিশ বি অর্থাৎ ইংরাজি পরীক্ষা। 20 তারিখে কি ইকোনমিক্স। 21 তারিখে কি ফিজিক্স এবং 23 তারিখে কি কম্পিউটার সায়েন্স। 24 তারিখে কি আছে ফিলোসফি আছে। তারপর আরও আলাদা অনেক সাবজেক্ট আছে, হিস্ট্রি আছে, যার যে সাবজেক্ট দেখে নাও রুটিন অনুযায়ী। 25 তারিখে আছে কি জিওগ্রাফি আছে। তারপর 26 তারিখে আছে ফিলোসফি। 27 তারিখে আছে কি এগ্রিকালচার। 28 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স। 30 তারিখে আছে কি যে ডাটা সার্ভিস, সোশ্যোলজি ইত্যাদি পরীক্ষা। এই 30 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা আছে সবার, যে কার কবে কী পরীক্ষা আছে সবাই দেখে নেবে, সায়েন্স কমার্স আর্টস অনুযায়ী সবাই দেখে। আমাদের পরীক্ষার টাইম কিন্তু 3টে থেকে অর্থাৎ দুপুর 3টে থেকে 4:15, 1 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা। 24 তারিখ আমি ফিলোসফি বলেছি, 24 তারিখ তোমাদের কিন্তু ফিলোসফি পরীক্ষা না, ওখানে আমার একটু মিস্টেক হয়েছে, তোমাদের রুটিনটা ভালো করে দেখে নেবে। এখন আসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা 3/3/2025 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ শুরু হবে। 3 তারিখে বাংলা, 4 তারিখে হেলথ কেয়ার, নানা রকম সাবজেক্ট আছে দেখে নাও। 5 তারিখে আছে ইংলিশ বি। 6 তারিখে আছে কি যে ইকোনমিক্স। তারপর হচ্ছে আরও সাবজেক্ট আছে যে তোমাদের রুটিন অনুযায়ী তোমরা দেখে নাও। 7 তারিখে কী আছে দেখে নাও। 7 তারিখে আছে কি ইকোনমিক্স এডুকেশন। 8 তারিখে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন সায়েন্স। 10 তারিখে পরীক্ষা আছে কি যে 10 তারিখে আছে হিস্ট্রি। 11 তারিখে জিওগ্রাফি। এছাড়াও আরও অনেক সাবজেক্ট আছে যা সায়েন্স কমার্স আর্টস ভাগ করে রুটিন অনুযায়ী তোমরা দেখে নাও যে কার কবে পরীক্ষা আছে। এবার পরের সাবজেক্ট দেখে নাও যে 12 তারিখে তোমাদের কী পরীক্ষা আছে। 12 তারিখে পরীক্ষা আছে ফিলোসফি। 13 তারিখে পরীক্ষা আছে কি যে সংস্কৃত। 17 তারিখে 14, 15 নেই, 16 নেই। 17 তারিখে পরীক্ষা আছে বায়োলজিক্যাল সায়েন্স। 18 তারিখে সাইবার সিকিউরিটি অ্যান্ড ডাটা সায়েন্স, সোশ্যোলজি ইত্যাদি পরীক্ষা আছে 18 তারিখে। এই পরীক্ষা শেষ। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের ধন্যবাদ। ভালো লাগলে যারা ক্লাস 11-এ পড়ছে তাদের কাছে প্রচুর শেয়ার করো এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।